4 দশকের মার্কিন নিষেধাজ্ঞায় চিরেচ্যাপ্টা ইরানের অর্থনীতি। যুক্তরাষ্ট্রের হাত ধরে শুরু হলেও পরে জাতিসংঘসহ ইউরোপের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এসব নিষেধাজ্ঞার মূল টার্গেট ছিল ইরানের জ্বালানি, নৌ পরিবহন ও আর্থিক খাত। এতে দেশটির জ্বালানি তেলের রাজস্ব আয় ঠেকেছে তলানিতে। এছাড়া বিদেশে সম্পদ জব্দ ও বাণিজ্য সীমিত করাই ধুঁকছে ইরানের অর্থনীতি। সম্প্রতি অর্থনৈতিক সংকটের প্রতিবাদ দ্রুতই রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এর জেরে তেহরানে ক্রমাগত হামলার হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সংকটের পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের প্রভাবে নাকাল ইরানি জনগণ। এমন অবস্থায় দেশটির সীমান্তবর্তী প্রদেশের গভর্নর এবং অর্থমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে নিত্যপণ্যের প্রবাহ নিশ্চিতে টাস্কফোর্স গঠন করেন ইরানের প্রেসিডেন্ট। এই সময় বৈদেশিক মুদ্রা ছাড়াই পণ্য আমদানির ক্ষমতা দেয়া হয়েছে গভর্নরদের। তবে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের পতন ঘটেছে রেকর্ড পরিমাণে। $1 বিনিময়ে মিলছে 16 লাখ ইরানি রিয়াল। একদিনের ব্যবধানে দেশটির মুদ্রার দরপতন হয়েছে প্রায় 1.5 লাখ রিয়াল। এদিকে টানা 3 সপ্তাহ ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে বিপাকে পড়েছেন দেশটির অনলাইন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আটকে আছে বহু প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রম, বন্ধ হয়ে গেছে বিকল্প আয়ের পথও। নতুন করে অর্থনৈতিক সংকটে পড়েছেন বহু বাসিন্দা। از دقیقه پنجشنبه 9:30 شب 18ام که فکر کنم میشه 17 روزه که ما اینترنت نداریم، هیچ اطلاعی از بیرون نداریم. این مدت خیلی سخت گذشت به این خاطر که ببین مثلا یه جوونی مثل من داشت به این فکر می‌کرد که الان سال 2026 অভ্যন্তরীণ নেটওয়ার্ক ধীরে ধীরে সচল হলেও বিশ্বব্যাপী ইন্টারনেট সুবিধা এখনও চালু হয়নি। সরকারি ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মগুলো সীমিত অ্যাক্সেসের অনুমতি পাচ্ছে। তবে প্রবাসে থাকা ইরানিরা তাদের পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রিয়জনরা বেঁচে আছেন কিনা সেই খবরও মিলছে না তাদের। Every day I'm just trying to call my family, my relatives, just to see if they are okay. I'm trying any channels you can imagine. সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমাতে গেল 8 জানুয়ারি থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার। পরিস্থিতি শান্ত ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখার ঘোষণা দেয় খামেনি প্রশাসন। সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ইরানিরা। তানভীর চানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।